আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে গরুর মাংস রান্না করে দেখাবো। এই গরুর মাংসটা আমি একটু ঝোল করে রান্না করব। ঘরে থাকা সব মশলা দিয়েই এই মাংসটা রান্না করব। এই মাংসটা অনেকেই রান্না করতে জানেন, কিন্তু যারা নতুন তাদের আশা করি এই রেসিপিটি উপকারে আসবে। চলুন তবে রেসিপিটি শুরু করা যাক। একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তেল। এখানে আমি 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণ। এবার পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা ভেজে বেরেস্তার কালার করে নিলাম। এখন দিয়ে দিব রসুন বাটা। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন বাটা। 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে দিচ্ছি জিরা বাটা 2 টেবিল চামচ পরিমাণ। চাইলে কিন্তু জিরার গুঁড়াও দেওয়া যাবে। 1 চা চামচ লবণ, লবণটা লাগলে পরে আবার দিয়ে দিব। এবার মশলাটা 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধটা না আসে। এবার দিয়ে দিলাম পানি। পানি দিলে মশলাটা পুড়ে যাবে না। পানিটা ভালো মতো মশলার সাথে মিশিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এখন ভালো মতো মশলাটা আমি ভুনিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা ভালো মতো ভুনিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেলটা ভেসে উঠবে তখন আমি দিয়ে দিব তেজপাতা। এখানে আমি 2টা তেজপাতা দিয়েছি, 2 টুকরো দারুচিনি, লবঙ্গ 3 থেকে 4টি, এলাচ 4 থেকে 5টি। এবার এই মশলাটা 2 মিনিটের মতো কষিয়ে নিব। মশলাটা যত ভালো মতো কষানো হবে মাংসর টেস্টটা কিন্তু ততই ভালো লাগবে। তো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংস। 1 কেজি থেকে একটু বেশি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আর মাংসটাকে ভালো মতো ধুয়ে একটা ছাঁকনির সাহায্যে পানিটা ঝরিয়ে নিয়েছি। এভাবে করে যদি ঝরিয়ে নেন তাহলে মাংসের সাথে যেই এক্সট্রা পানি থাকবে সেই পানিটা ঝরে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মাংসটা ভুনিয়ে নিব। ঢাকনাটা তুলে নিচ্ছি আর মাংসটা একটু নেড়ে দিব যাতে করে নিচে লেগে না যায়। মশলার সাথে মাংসটা প্রায় 15 থেকে 20 মিনিট জাল দিয়ে কষিয়ে নিতে হবে। আর এরই মধ্যে কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে। তো আমি বেশ কিছুক্ষণ জাল দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি। গরুর মাংস যত সময় নিয়ে কষিয়ে নেবেন ততই কিন্তু টেস্ট হবে। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি আর তেলটাও কিন্তু মাংস থেকে আলাদা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব গরম পানি। আমি আগে থেকেই গরম পানি করে রেখেছিলাম। আর এই মাংসের মধ্যে কিন্তু ফুটন্ত গরম পানি দিতে হবে। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে করে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে একটু ঝোল থাকে, যেহেতু আজকে গরুর মাংসের ঝোল রান্না করছি। ভালো মতো নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর মাংসটা সিদ্ধ করে নিব। ঢাকনাটা তুলে নিচ্ছি আর মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি প্রায় 30 মিনিটের মতো জাল দিয়ে মাংসটা পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি। আর আপনারা কিন্তু জানেন গরুর মাংস সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে। তো আমি ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। রান্নাটা কিন্তু এখন পুরোপুরি হয়ে গেছে। রান্নার শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এখানে আমি দারুচিনি, এলাচ, লবঙ্গ হালকা তেলে গুঁড়া করে নিয়েছি। তো এবার আমি চুলাটা বন্ধ করে দিব। একটা বাটির মধ্যে আমি মাংসটা বেড়ে নিচ্ছি। আর এই মাংসটা খেতে কিন্তু অনেক মজার। রুটি, পরোটা অথবা ভুনা খিচুড়ির সাথে এই মাংসর রেসিপিটা কিন্তু অনেক ভালো লাগবে। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।